9টা 1 ভাত হয়ে গেছে। মাছ নিলাম, কেটে বেছে নিয়ে আসলাম, এখন কড়াইতে বসিয়ে দেবো। মাছগুলো একদম টাটকা, জানো তো, খুব সুন্দর মাছগুলো, আর একদম অরিজিনাল তেলাপিয়া। একটা লাইলন টিকা ছিল, এইগুলো হচ্ছে অরিজিনাল পুরো তেলাপিয়া। এই মাছটা লাইলন টিকা ছিল। যাই হোক, সকালবেলা ওইসব দেখলে হবে না, আমার মেয়েকে টিফিন বানিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে চলো ভাত হয়ে মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। আরে বাবা, শীতে মেটে গায়ে আসিস না রে ভাই। মাছ ভাজা কমপ্লিট করে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপরে টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে জিরে বাটা, আদা বাটা, 2 কোয়া রসুন দিয়ে দিলাম। ঠিক আছে, বেশি না, ছোট ছোট দেখে 2 কোয়া রসুন দিয়েছি। এবার মশলাটাকে আর যা মশলা থাকে সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। ঠিক আছে, জ্যান্ত মাছ, রসুন না দিলেও হতো, তবু আমি দিলাম। একটুখানি ভালো করে মাছের জল দিয়ে দিলাম, মাছের ঝোলে মাছের মশলায় জল দিয়ে দিলাম। মাথা ব্যথা গেছে গো। চলো, আসলে মেয়ের টাইম হয়ে গেছে তো, চা বানিয়ে দিতে হবে, জানো তো। একটা মাছ আবার আমার মিনির জন্য রেখে দিতে হবে। হ্যাঁ আছে, দাও। 10 টাকার কাঁচা লঙ্কা দাও আর ধনে পাতা দাও। ভালো সময় এসছো, আমি মাছের ঝোলে দিতে পারবো ধনে পাতাটা। ভালো হবে তো, দাও লঙ্কাটা। কালো লঙ্কাটা আনতে পারো না, মোটা মোটা, ওইটা ভালো গো, জানো তো। লঙ্কা কি সুন্দর কুল উঠেছে, দেখো, দেখে মনে হচ্ছে খাই। কুল আজকের একরকম। 10 টাকা দেবো? না 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 না, শুকিয়ে যাবে গো। এনো, এগুলো কি কামরাঙা? এত ছোট ছোট আতুর যায় নিতে। ওই সত্যি কথা বলবো, ওই আমার ভাইপো হ্যাঁ বলেছে বড়বাজি খাবার খাবার কিন্তু প্রতিদিন লে যায়। ও তাহলে এটা দিয়েছে, মানে আমারে দিয়েছে, মানে ওর বিক্রি হয়ে গেছে। ও এবার হ্যাঁ, এবার আমার কি হলো আমার দেখার দরকার নেই, খাবারও লেয়াতে হবে। আচ্ছা, দেবো 5 টাকা? কি? না না না, আরে না, আরে না 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 না, কামরাঙা নেবো না দাদা, না দাদা। 5 টাকার জিনিস দিচ্ছি তোর। তুমি শোনো শোনো, আমি কামরাঙা নেবো না, দরকার হয় তুমি একটা কুল দাও আমার গোপালের জন্য। 5 টাকা দিয়ে দেখি। দাও, যা হয় তাই দাও, একটু লাল লাল দেখে দাও। হ্যাঁ, ভালো দিচ্ছি কুলটা। ওই কোনারটা দাও না, ওই যে। এইটা? হ্যাঁ, আচ্ছা, বেশ, চলো, ঠিক আছে, পয়সা দিয়ে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও, ঝুড়িটা দিয়ে যাচ্ছি। এ মা তোমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। হায় হায়, কে বেঁধে রেখে দিয়েছে? কে বেঁধে রেখে দিয়েছে? দিদা 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 দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। দেখো অবস্থা। মেয়ের চা। পিউ তুই কোথায়? বাথরুমে গেছিস? পিউ কোথায় গেল মেয়েটা? এ পিউ, ও তা সারা দিবি তো? আয়, এই যে চা হয়ে গেছে, আমি রেখে দিলাম তো টিফিন বার। ওই তো চা নিমকি। সকাল থেকে কতটা বেলা হয়ে গেল আর তোমাদের সাথে কাজ শেয়ার করে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, গুড মর্নিংই বলতে তোমাদের সাথে আমি ভুলে গেছি, কাজের তাড়নায়। যাই হোক, সকল বন্ধুদেরকে বলছি গুড মর্নিং, শুভ সকাল। ঠিক আছে, কেমন আছো বন্ধুরা? সকলে ভালো থেকো, ঠিক আছে। আর এই যে দেখো না, আমিও সকাল সকাল উঠে এই যে রান্না বান্না, মেয়ের টিফিন, একদম ব্যস্ত টাইম, বুঝেছো। এই টাইমটা আবার মেয়ে স্কুলে যাবে, কালকে না পরশুদিন মনে হয় সরস্বতী পুজো। ঠিক আছে, মাছের ঝোল, ভাত, এই মেয়ের টিফিন। ঠিক আছে, বড় মেয়েকে টিফিন রান্না করে দিলাম, ছোট মেয়েকে ম্যাগি করে দিলাম, ভাত দিলাম, খেয়ে গেল। রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো না, যে দাদার কাছ দিয়ে মাছ নিয়ে বাড়ি চলে যাবে, বললো দিদিভাই কিছু মাছ আছে নিয়ে নাও না। আমি বললাম মাছ তো নিয়েছি গো, তেলাপিয়া। বলছে বেলে মাছ আছে, ভালো নাও। আমি বলছি পয়সা কিন্তু আজকে দেবো না। বলছে ঠিক আছে, তুমি 2 দিন পরে দিও। বলছে আমি বাড়ি চলে যাবো, তাই মাছটা আর নিয়ে যাবো না। চলো তোমাদের দেখাই, হ্যাঁ, একবারে কেটে নিই, তারপর তোমাদের কি রান্না করছি দেখাই। এই দেখো, এই বেলে মাছগুলো না খেতে হেবি ভালো লাগে, জানো। আর যদি কলা পাতা ভাজা হয় আরও টেস্ট হয়। লাস্টে বলে দিয়ে গেছে মাছগুলো। চলো কেটে কুটে ফ্রিজের মধ্যে রেখে দিই, গতকাল বলি কেন, দূর, আগামীকাল রান্না করব।
মাছগুলো কেটে নিয়েছি ভালো করে, আঁশ ভর্তি ছিল, এই বেলে মাছ তো, এগুলো হচ্ছে সমুদ্রের বেলে, খেতে হেভি টেস্ট গো বন্ধুরা। ঠিক আছে, টমেটো দিয়ে কালকে ঝাল বানাবো, ভীষণ টেস্টি। এখন এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। ঠিক আছে, আমার ঘর পুরো অন্ধকার, আমি লাইট ফাইট লিভি রেখে দিয়েছি। যাই হোক, হ্যাঁ আছে, দাঁড়াও যাচ্ছি, পুরো ঘুটঘুটে অন্ধকার। আলু ভাজা, পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে রান্না, সঙ্গে আছে তেলাপিয়া মাছের ঝাল আর আলু পেঁয়াজকালি ভাজা, এখানে আছে গরম ভাত। ঠিক আছে, যেটুক যা কাজকর্ম ছিল সেরে টেনে নিলাম, এক বালতি কাচলাম, রোজ আর কাঁচা কি দেখাবো, পাঁচিলে মেলে দিয়ে আসলাম। গতকালকের যেগুলো ছিল এই দড়িতে মেললাম, ভাবলাম যে শোকেস আলমারিটা একটু মানে পুজবো, রাস্তার পাশে তো হেভি ধুলো পড়ে, তা আজকে আর করবো না, কালকে করব। ঠিক আছে, আর ওই এক দিদির বাড়ি অনুষ্ঠান আছে, দিদি এসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ মাসি এইটা একটু ধরো তো, না না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, আমার হাতে দাও, আমার হাতে দাও, এটা ডান হাত দিয়ে দিতে হবে, ঢেলে দেবো। এই সাইকেলটা না, এই পলো 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 সাইকেলটা টাকাটার মধ্যে দিয়ে দিছি। হ্যাঁ এই যে আমার এই দিদির বাড়ির অনুষ্ঠান, পাগলা বাবা, তাই তো? হ্যাঁ, গণেশ পাগল। কালকে দিদি? ও ঠিক আছে, হ্যাঁ। শোন, মাছ দিয়ে উঠে আসলাম, মেয়ের টিফিন কারি নেই, এটা টিফিন কারি নেবো, বা হাত দিয়ে দিলাম। বড়টা আমি নেবো না, আমি ছোটটাই নেবো, কারণ ও অত বড় টিফিন কারি ও নেবে না, যেটা ভালো হয় ছোটগুলো। 50 টাকা নিল, কত কিছু দেখো, এগুলো সবই 50 টাকা নাকি 100 টাকাও আছে? মানে এক এক রকমের দাম, তাই তো? না, এটা হচ্ছে টিফিন কারি আলাদা, তো এটা তুলতে হয়, বাচ্চাদের জন্য তুলতে হয় আর না তো সব আছে 35 টাকা আর 100 টাকা। সুন্দর হয়েছে। আর একটা বড় দেখা ছিল, ওইটা দেখাও একটু, বড়টা বের করো, এত বড় না, মেয়ে বলবে যে নেবো না। এই দেখো, জগও মনে করছে এটা 50 টাকা, এটা আমার পক্ষে এই বাটিটাই ঠিক ছিল। এই শিপ্রা, এটা আমি নিলে হবে না গো, এদের নকশা আছে, বড় জিনিস নেবে না, কিন্তু এইটাই আমার ভালো ছিল, এটার মধ্যে রুটি ফুটি সব দেওয়া যেত। এই যে নেবে না তো তুমি, আমি বলছি ঠিক আছে, ও নেবে না, যাক এইটাই থাক। এটার মধ্যেই তো তোমার রুটি তরকারি একই সাথে ধরে যেত, ওর ব্যাগের মধ্যে বলবে ও বাবা কত বড় হয়ে গেছে। আর ওই বড়গুলো 50 টাকা বলছিল না? সবাই বললো এইটাই নিতে, এই যে দেখো, এটাই সুন্দর গো, এটার মধ্যে রুটি আলু ভাজা ম্যাগি সব ধরে যাবে। এবার তাও আমি দাদাকে বললাম যে দাদা যদি না নেয় তুমি পাল্টে দিও, সবাই বলছে এটাই ভালো হবে, বলছে ঠিক আছে কোনো, এই যে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি 2 দিন পরে আসবো, পাল্টে দেবো। ঠিক আছে, যাই হোক রেখে দিই, স্টিলেরটা যদি না নেয় তাহলে ওই পরের দিন স্টিলেরটা নিয়ে নেব। ওর জন্মদিনে অনেকগুলো পেয়েছিল টিফিন কারি, সব বড় বড়, নিতে চায় না অত বড় টিফিন কারি। ঠিক আছে, ওদের মন আর কি বলবো গো। থাক, থালা নিয়ে আসলাম, ঠাকুর দেওয়া হয়ে গেছে। সবজি নিয়েছিলাম তখন 5খানা কুল হয়েছিল, বড় কুলটা গোপালকে দিলাম কেটে 4 টুকরো করে, আর বাদ বাকিগুলো সব ঠাকুরকে দিলাম ভোগে। ওই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, কালকের একটু ফুল ছিল। যাই হোক, কেউ তো বাড়ি ঘরে নেই, একাই রয়েছি, আমি একাই খাবো, খাওয়া দাওয়া করে দরজাটা বন্ধ করে একটু শোবো। কালকে ঘুমাতে পারিনি, সবে শুয়েছি, এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। যাই হোক চলো খাওয়া দাওয়া করি। স্কুল দিয়ে এসছে, বললাম ভাত খাইনি, এখনও দই ফুচকা খাবে। কটা হয়? 5টা। আমার মা জননী, সবাই দেখে রাখো, এটা আমার মা জননী আর এটা আমার বাপ। এই মেয়ে বলে একটু বেশি দই দিচ্ছিস।
এর সাথে আর কি যাবে নাকি এই শেষ? ওদের কি নিমন্ত্রণ আছে, ওই পুচকির ছেলের জন্মদিন। এই যে দই ফুচকা আমার মেয়ের। এই সে সুন্দরী কই? হ্যাঁ কই সুন্দরী? ও চলো এনে ধর, আমি একটা খাবো, হ্যাঁ? ছোট দেখে একটা দিই। দই ফুচকা, দই ফুচকা। এই যে টিফিন কারি ওরা এখন দেখাচ্ছে, দেখ দেখ ধর কেমন হয়েছে খুলে। আমি ছোটটা নিইনি, বড়টা নিয়েছি। ভালো হয়েছে? আমার দিকে তাকিয়ে বল ভালো হয়েছে। রুটি তরকারি ম্যাগি সব নিয়ে যেতে পারবি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। সন্ধ্যে টন্ধে দিয়ে একটু রিলস করছিলাম বসে বসে, যে তোমাদের দাদা ভাই আসুক, তারপরে দুজনে একসাথে চা খাবো। ভাত খাওয়ার পর একটু চা খাবো। সে আসেও নি, ভাতও খাইনি, সেরকম ভাত তরকারি ধরা রয়েছে। আমি আর কতক্ষণ বসবো, এখন 7:30 বাজে। লাস্টে বাধ্য হয়ে এখন চা বানাইছি। ঠিক আছে, আজকে আর রাত্রে রান্না বান্না লাগবে না, ভাতই তো খাইনি, সেরকম ভাত তরকারি ধরা রয়েছে। এই চা খাবো, তারপর তোমাদের দাদা ভাই আসলে ওই ভাত টাত খাবে, জল গরম করে দেবো, স্নান করে ভাত টাত খাবে, তারপর যা ভাত তরকারি থাকবে আমরা খেয়ে নেবো, আর রান্না করবো না। যাই হোক চলো, আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করবো। রাতের রান্না বান্না তো মনে হয় নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা। আর দেখো ঠান্ডা পুরো চলে গেছে, ঠান্ডা নেই কারোর গায়ে, কিচ্ছু নেই। কিরকম গরম, আর মশা কিলকিল কিলকিল করছে, জানো না, জন্মের মতন মশা উজাইছে। মশাগুলো ভাবছি এতদিন ঠান্ডায় খাইতে পারি না এইগুলো, এইবার খাবো মনে সুখ মিটে। কতবার একটা ধূপ জ্বালাইছে মশার। হ্যাঁ তোমাদের সামনে আবার এসছি, কারণ হচ্ছে তোমাদের বললাম না যে ভাত না, মানে ভাত তরকারি কিছু করা লাগবে না, ভাত আছে কিন্তু তরকারি টরকারি তো কিছু নেই। মাপের মাছের ঝোল তোমাদের তো দেখিয়ে দিলাম দুপুরবেলা, আর আলু ভাজা করেছিলাম। তোমাদের দাদাভাই খাওয়ার পর তো আর তরকারি টরকারি কিছুই নেই। তারপরে খাবো কি দিয়ে আমরা? মেয়েকে বললাম না কি রান্না করবো, বলছে মা খিচুড়ি করো সব কিছু দিয়ে। তারপরে চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে খিচুড়িটা হেভি হয়েছে। চলো সঙ্গে গরম গরম বেগুন ভাজা তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে বেগুন ভাজা, মানে বেগুনি করেছি, বেসন দিইনি, ময়দা আর চালের গুঁড়ো দিয়ে একটু করকরা হবে, সে কারণে 3 জনের 3টে বেশি করিনি। আর মেয়ে ধনে পাতার বড়া ভাজছে। আর এই হচ্ছে খিচুড়ি, সব দিয়েছি এর মধ্যে, জানো তো, সুন্দর করে করেছি, দেখো টেস্টি। আমার মেয়ে বলছে মা আমারে আগে দাও খেতে। আচ্ছা আচ্ছা ধনে পাতার চপটা কর, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রাত্রে খাবার দাবার। কিছুই তো ছিল না, শুধু গোটা ভাত ছিল, ভাতটা ফ্রিজে রেখে দেবো। আর এইটা এখন আমরা সবাই খাবো। আর একজন নাক ডাকছে, শুনতে পাচ্ছ? ওই দেখো। যাই হোক চলো টাটা সবাইকে বন্ধুরা।